নিজের দপ্তর থেকেই কোটি টাকার ভর্তুকি, কেন্দ্রীয় মন্ত্রীর কীর্তিতে তোলপাড় দেশ। কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী ভগীরথ চৌধুরীর এমন কাণ্ডে অস্বস্তিতে পড়েছে বিজেপি সরকার। শশা চাষের নামে 99,03,000 টাকার ভর্তুকি নিয়েছেন খোদ মন্ত্রী ভগীরথ চৌধুরী। চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। মোদী সরকারকে দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে শাণিত আক্রমণ বিরোধী ইন্ডিয়া জোটের। প্রায় কোটি টাকার সরকারি ভর্তুকি পকেটে পুরে তীব্র বিতর্কে জড়িয়েছেন কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী ভগীরথ চৌধুরী। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হতেই তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ মতে নিজের দপ্তরের অধীনে থাকা জাতীয় উদ্যান পালক বোর্ড অর্থাৎ NHB এর একটি প্রকল্প থেকে শশা চাষের নামে 99,03,000 টাকার ভর্তুকি নিয়েছেন খোদ মন্ত্রী ভগীরথ চৌধুরী। এই ইস্যুতে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বামেরা একযোগে বিজেপি সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেছে। বিরোধী শিবিরের কটাক্ষ, দেশের গরিব মানুষ যখন সামান্য সরকারি সাহায্যের জন্য লাইনে দাঁড়াচ্ছেন তখন সরকারের অন্দরেই চলছে কোটি টাকার ভাগবাটোয়ারা। শস্যের মধ্যেই লুকিয়ে রয়েছে ভূত। বিরোধীদের অভিযোগ, মন্ত্রীর পদে থেকে নিজের বিভাগের সুবিধা নেওয়া নৈতিকভাবে বড় অপরাধ। এদিকে বিতর্কে জড়িয়ে দুর্নীতির যাবতীয় অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভগীরথ চৌধুরী। তিনি সাফ জানিয়েছেন, রাজনীতিতে যোগ দেওয়ার বহু আগে থেকেই তিনি একজন কৃষক। তার কথায় 2018 সালে সাধারণ নিয়ম মেনেই তিনি ওই ভর্তুকির জন্য নাকি আবেদন করেছিলেন। এখানে লুকানোর কিছু নেই এবং তিনি কোনো অনৈতিক কাজ করেননি বলে তিনি উল্লেখ করেন। তবে মন্ত্রী ব্যক্তিগতভাবে কৃষক হিসেবে আবেদন করলেও নিজের দপ্তরের অধীনে থাকা বোর্ড থেকে এই বিপুল পরিমাণ আর্থিক সুবিধা নেওয়ার বিষয়টি স্বাভাবিকভাবে বড়সড় আইনি এবং নৈতিক প্রশ্নের জন্ম দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের শাসক দলের অস্বস্তি যে অনেকটাই বেড়েছে তা বলাই বাহুল্য। এখন দেখার বিষয়, বিরোধী দলের চাপের মুখে দাঁড়িয়ে সরকার এই বিষয়ে কোনো আভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেয় কিনা। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।